বাঁশঝাড়ে ঘেরা এক অজপাড়া গা, নাম বাঁশতলা। ছোট্ট জনপদ, জনসংখ্যা 500 ছুঁয়েছে কিনা সন্দেহ। দিনের আলোয় গ্রামটা যতটা নিরিবিলি, রাত নামলে ঠিক ততটাই ভয়ানক। সূর্য ডুবলে বাতাসে ভেসে আসে এক অদ্ভুত গন্ধ, ধূপ, আগরবাতি আর পোড়া কাঠের গন্ধ। গ্রামের মানুষ তখন দরজা জানালা বন্ধ করে মাটির প্রদীপ নিভিয়ে রাখে। কেউ তখন বাইরে পা রাখে না, কারণ এই গ্রামে এক অভিশপ্ত নাম আছে, তান্ত্রিক হরিরাম। প্রায় 20 বছর আগে একদিন হঠাৎ সে এসে হাজির হয় বাঁশতলায়। গায়ে কালো চাদর, চোখ ভীষণ রকম লাল, কপালে সিঁদুরের তিলক, আর হাতে লোহার তৈরি অদ্ভুত এক তাবিজ। সে শ্মশানের পাশে পুরনো এক কুঁড়ে ঘরে বাস করত। প্রথমে সবাই তাকে ভয় পেত, কিন্তু ধীরে ধীরে গ্রামের লোকেরা তার কাছে আসতে শুরু করল। কেউ গরু হারালে সে ফেরত আনত, কারো জ্বর সারিয়ে দিত, আবার কোনো বাড়িতে ভূতের উপদ্রব হলে মন্ত্র পড়ে ভূত তাড়াত। মানুষ তাকে হরিরাম বাবা বলে ডাকত। সে বলতো, আমি কালী মায়ের উপাসক, আমি শুধু অশুভ শক্তিকে নিয়ন্ত্রণ করি, তাড়াই না। কিন্তু হরিরামের আগমনের কয়েক মাস পর থেকেই গ্রামের পরিবেশটা কেমন যেন পাল্টে গেল। রাতের বেলা বাঁশঝাড়ে হাঁটার শব্দ পাওয়া যেত। কেউ কেউ দেখেছে মাঝরাতে শ্মশান ঘাটে কালো ছায়া নাচছে। গরুগুলো হঠাৎ করে উন্মাদ হয়ে উঠত। কুকুরগুলো শূন্যের দিকে তাকিয়ে হঠাৎই ঘেউ ঘেউ শুরু করত। কেউ যদি সাহস করে বাইরে যেত, পরদিন তার শরীরে অদ্ভুত কালো দাগ দেখা যেত। তবু লোকেরা ভাবত সবই কালী মায়ের লীলা। এরপর হঠাৎ একদিন গ্রামের ধনী কৃষক হরেন্দ্র ঘোষের একমাত্র মেয়ে পাখি হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। চোখের মণি উল্টে যাচ্ছিল, শরীর ঠান্ডা, মুখে শুধু বিড়বিড় করছিল, ওম কালিকা, ওম ভূতেশ্বরী। গ্রামের ডাক্তার এলো, ওঝা এলো, কেউ কিছুই বুঝতে পারল না। শেষে সবাই ধরল হরিরাম বাবার দ্বার। হরিরাম বলল, ওর শরীরে এক দুষ্ট আত্মা ঢুকেছে। আজ পূর্ণিমা, আজই আমি মন্ত্রপাঠ করে ওকে মুক্ত করব। সেই রাতে হরেন্দ্র ঘোষের উঠোনে এক রহস্যময় আয়োজন শুরু হলো। মাঝখানে পাখি শুয়ে আছে, চারপাশে আগরবাতি, প্রদীপ, আর কালীমূর্তির সামনে বসে আছে হরিরাম। তার কণ্ঠ গম্ভীর, ওম কালিকা, ওম ভূতেশ্বরী নম। এসব বলতে বলতে হঠাৎ পাখির শরীর কেঁপে উঠল, মুখ বিকৃত হয়ে গেল, তার কণ্ঠে এক ভয়াবহ হাসি। তুমি আমাকে ডেকেছ হরিরাম, এখন আমি তোমাকে দেখে নেব। মুহূর্তের মধ্যেই বাতাস ভারী হয়ে গেল, প্রদীপের শিখা নিভে গেল, আশেপাশে এক অদৃশ্য ঝড় বয়ে গেল। কুকুরগুলো হাউমাউ করে উঠল। হরিরাম চেষ্টা করল মন্ত্র পড়তে, কিন্তু তার গলায় শব্দ আটকে গেল। চারদিক থেকে ধোঁয়া এসে ঘিরে ফেলল তাকে। হরেন্দ্র ঘোষ ভয়ে দরজা বন্ধ করে দিলেন, কেউ বাইরে বের হলো না। রাতটা কোনো রকমে পার হলো। সকালে দেখা গেল পাখি চুপচাপ ঘুমোচ্ছে, যেন কিছুই হয়নি ওর। কিন্তু হরিরাম উধাও, শুধু তার কালো লোহার তাবিজটা পড়ে আছে পাখির পাশে। গ্রাম জুড়ে ভয় ছড়িয়ে পড়ল। কেউ বলল তান্ত্রিক নিজের আহ্বান করা আত্মার হাতে নিহত হয়েছেন, আবার কেউ বলল সে মন্ত্রে ভুল করেছিল, আত্মার ফাঁদে পড়ে গিয়েছে।
আর সেই তাবিজেই বন্দি আছে তার আত্মা। এরপর থেকে গ্রামে শুরু হলো একের পর এক অদ্ভুত ঘটনা। রাতে বাঁশঝাড়ে মন্ত্রপাঠের শব্দ শোনা যেত, কারো দরজায় হঠাৎ ধূপধাপ আওয়াজ, কেউ কেউ ঘুমের ঘোরে দেখত কালো চাদরে ঢাকা এক মানুষ দাঁড়িয়ে আছে মাথার কাছে। এভাবে পেরিয়ে গেল বহুদিন। প্রায় 1 বছর পর গ্রামের যুবক রতন কৌতূহলবশত তাবিজটা হাতে তুলে নিল। তাবিজটা ছোঁয়া মাত্র তার শরীর ঠান্ডা হয়ে গেল। গলায় কাটা দিয়ে উঠল। সে শুনতে পেল কানে এক কণ্ঠস্বর, আমায় মুক্ত করো, আমি অসমাপ্ত, আমার মন্ত্র শেষ হয়নি। রাতেই রতন বাড়ি থেকে বেরিয়ে গেল। ভোরে তার দেহ পাওয়া গেল শ্মশানের পাশে, মুখে ভয়ের চিহ্ন, চোখ খোলা, ঠোঁট দুটো নীল হয়ে আছে, আর তার গলায় ঝুলছে সেই তাবিজ। গ্রামবাসী ভয়ে তাবিজটি পুঁতে দিল বটগাছের নিচে, কিন্তু ভয় থামল না। প্রতি পূর্ণিমায় বাঁশঝাড় থেকে শোনা যেত হরিরামের সেই একই মন্ত্র, ওম কালিকা ওম ভূতেশ্বরী নম। বৃদ্ধ লোকেরা বলতো হরিরাম এক নিষিদ্ধ তান্ত্রিক বিদ্যা অনুসরণ করছিল। সে নাকি মৃত আত্মাকে নিয়ন্ত্রণ করে অমর হতে চেয়েছিল, কিন্তু শেষ মন্ত্রে ভুল হয়ে যাওয়ায় তার আত্মাই বন্দী হয়ে গেছে মৃত্যুহীন অবস্থায়। এখন সে মুক্তির জন্য নতুন শরীর খুঁজছে। যে কেউ সেই তাবিজ ছুঁই তার দেহে ঢুকে পড়ে হরিরামের আত্মা। তারপর শুরু হয় অজানা এক পিচাস নৃত্য। রাতের আধারে ধূপের গন্ধ, কালীমন্ত্রের আওয়াজ আর বাঁশঝাড়ের মধ্যে আগুনের শিখার মতো ছায়া। এভাবেই বছরের পর বছর কেটে গেছে। অনেকেই গ্রাম ছেড়েছে ভয়ে, কেউ কেউ এখনো আছে, কিন্তু সূর্য ডোবার পর তেমন একটা কেউ বাইরে যায় না। সবাই জানে বাঁশতলার বাতাসে আজও ভেসে আসে সেই মন্ত্র। যখন রাত গভীর হয়, কুকুরেরা ঘেউ ঘেউ করে ওঠে। বটগাছের নিচ থেকে জ্বলে ওঠে মৃদু আলো, যেন কেউ এখনো বসে আছে তাবিজের পাশে। মুখে অস্পষ্ট শব্দ, আমি ফিরে এসেছি, এবার মন্ত্রটি শেষ করব। তারপর হঠাৎই নিস্তব্ধতা। শুধু বাঁশঝাড়ের ভেতর দিয়ে ভেসে আসে পায়ের আওয়াজ, কারো নিঃশ্বাসের শব্দ, আর ঠান্ডা বাতাসে ধূপের গন্ধ। গ্রামবাসী আজও বলে বাঁশতলায় রাত মানে তান্ত্রিকের সময়। যদি কোনোদিন পূর্ণিমা রাতে ওম ভূতেশ্বরী মন্ত্র শোনো, বুঝবে হরিরাম এখনো জেগে আছে, তার শেষ মন্ত্র সম্পূর্ণ করার অপেক্ষায়। দর্শক, এই ছিল আমাদের আজকের গল্পটি। আমাদের আজকের গল্পটি রাকিব নামে একজন আমাদেরকে পাঠিয়েছে। আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই যে আমাদের এখানে শুধু গল্পই না, আমরা ঘটনাও শোনাই। তাই আপনার পরামর্শেও যদি থাকে আপনার যদি কোনো পরামর্শ থেকে থাকে, সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন, এবং একই সাথে আপনি কোনো ঘটনা কিংবা গল্প চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদেরকে লেখার ঠিকানা অতৃপ্তআত্মারগল্প@gmail.com। আমি বাপ্পি খান আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর ভুলেও রাতে কেউ বটতলার ধারে যাবেন না। শুভরাত্রি।